এরপরে প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন, তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম, কোনো ফকি বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব। আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে, পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই, তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে? ভাইরা আমার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তার বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়। পাহাড়ের চূড়ায় উঠতে বললেন, তিনি বলেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে। সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো কারা? তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।